পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2 বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2 বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সেই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে 1000 দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীতে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের, আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে, হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই। সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয় বরাবর, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আপনার আমরা হাজার চেষ্টা করলেও, লক্ষ কোটি টাকা ঢাললেও এই আয়োজন কালকে করতে পারবো না। আপনি সব রাখতে পারবেন, এই পাগলদেরকে আপনি এক জায়গায় আবার কালকে করতে পারবেন না। এখানে যারা এসেছেন সবাই যে একদম আকার মা বসে রয়েছে তা না, সবারই ব্যক্তিগত কাজ আছে, ব্যস্ততা, পরিবার, ঘরের টান, কাজের টান, সবকিছু, দুনিয়ার ব্যস্ততা সবারই আছে, কিন্তু সবকিছু পিছনে ফেলে আল্লাহ এবং রসুলের জন্য উপস্থিত হয়েছে। এখানে যারা অনেকে আমার ভাই নিচে বসেছেন, কেউ উপরে বসেছেন, উপরে যারা বসেছেন ওনারা কোটিপতি, নিচে যারা বসেছেন ওনারা ফকির। বিষয়টা কি এমন? কিন্তু এটা অন্য জায়গায় হলে এমন হতে পারে, অন্য জায়গায় হলে এমন হতে, এমন একটা অর্থ দাঁড়াতে পারে, কিন্তু এখানে নিচে এমন অনেকজন বসে আছে যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসেও না, এমন পাবলিকও নিচে বসে আছে। এটা একমাত্র আল্লাহ এবং রসুলের নামের উপর সম্ভব, এটা অন্য কোনো কিছুর পক্ষে সম্ভব। জোরে বলেন না সম্ভব। এতগুলা মানুষ যদি আপনি অন্য কাজে এক জায়গায় করতে চান, হম পক্ষে জনপতি না মাথা আরো জোর হ না বজন হতে 1000, আর কি 1000 টিয়ার পাবলিক মনে করছো না, 2000 বাইর কর, সাথে সিঙ্গারা সমোসা আলাদা দিস, সান হাই কফি দিস, আছে না নাই? সবাই দেখেন নিজের মন মতো করে মহাব্বত করে চলে আসছে। আল্লাহ আমাদের এই মহাব্বতকে কবুল করুক।
আমরা যেন হাসরের ময়দানেও এইভাবে নবীর উম্মত সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নবীজির সুপারিশের ছায়া তলে, আল্লাহর আরশের রহমতের ছায়া তলে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। ভাইয়া একটু মনোযোগ লাগবে, আর কোনো আওয়াজ চাচ্ছি না, আর কোনো আওয়াজ চাচ্ছি না, একবার বলেন মারহাবা। কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ বলবে যে আল্লাহ যিনি জান্নাত বানিয়েছেন ওনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহর জোরে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার, পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে, সে পৃথিবীর তারা হবেই হবেই হবে। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যখন বিনয়ী হবেন, আপনার রব আপনার প্রচার করবে। কাদেরকে দিয়ে? আপনার বদনামকারীদেরকে দিয়ে। নবীজি ইসলামের কথা বলতে এসেছেন, 40টা বছর নীরব ছিলেন রবের হুকুমে। যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। তখন মক্কার কাফেররা, আপনারা সবাই জানেন, নবীকে কুণ্ঠাসা করে রেখেছে, বের হতে দেয় নাই। বলেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেয়। তো নবী যদি যেতে না পারে, এক আল্লাহর কথা প্রচার কিভাবে করবে? কিন্তু আল্লাহর হিকমত কত চমৎকার দেখেন। আল্লাহ তাআলা এই এক আল্লাহর দাওয়াতের বাণীটা, ঘোষণাটা আল্লাহ কাফেরকে দিয়ে প্রচার করিয়েছেন। মনোযোগ আছে? নবীজি বললেন আল্লাহ কয়জন? একটু আওয়াজ দেন, আরো জোরে। তাহলে নবীজি দাবি করলেন স্রষ্টা কয়জন? আল্লাহ কয়জন? রাজ্জাক কয়জন? রহমান কয়জন? রহিম কয়জন? গাফফার কয়জন? নবী দাওয়াত দিচ্ছেন, নবীকে আটকায় রাখলেন। এবার তারা যারা আটকায় রাখলো, তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে না? ওই বদনামকারীরা কথায় কথায় উঠছে, এই শুনছো? কই কি হইছে? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে শুনছো? কই কি বলতেছে? কই আল্লাহ বলে এক। নবীর আর যাওয়া লাগে নাই, আল্লাহ এক, এটা ওরাই প্রচার করতেছে। আর একটু জোরে বলা যাবে?
পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে, ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার হলে অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে। উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে। তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে, উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদার আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর যাজা প্রতিদান 1000 গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? মনোযোগ আছে? এবার খেয়াল করেন, কেউ জান্নাত পেয়ে খুশি, কেউ আর একটু বেশি চায়, জান্নাতের স্রষ্টাকে একটু দেখতে চায়। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম, সালাম, সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মোবারকটা কোথা থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চাই। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। আর একটু জোরে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে? হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সেই রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস আজীবন, সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আর কি তোর সেই আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন। জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন। আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ যেন সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না, সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো। সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে, আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে? আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায়, 1000 গুনাহগার কো কুন ফায়াকুনের মালিক 1 সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া কয়টা নাম?
আর রহমান, আর রহমান দোনোটার মাদ্দা হচ্ছে রা হা মিম। ভাইয়া একটু আই লাভ ইউ, আই লাভ ইউ। ওকে আচ্ছা, রাহা মিম বলেন, রাহা 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 রাহা। এবার বলেন মানুষের বাংলাতে এটাকে কি বলে? যেটাকে বাংলায় পেট বলে সেটা ইংরেজিতে বলে মাশাআল্লাহ, আরো জোরে বলেন। আর আরবিতে বলা হয় বাতন। আরবিতে বলা হয়, সবাই বলেন, আরবিতে বলা হয়। বাংলায় যেটাকে বলা হয় পেট, ইংরেজিতে বলা হয় বেলি, আর সেটাকে আরবিতে বলা হয় বাতন। কিন্তু যখন আমি আমার মায়ের পেটে, আপনি যখন আপনার মায়ের পেটে গিয়েছেন, সেটা আর বতন থাকে নাই, সেটাকে বলা হয় রেহেম। এখনো শুনি নাই, আরো জোরে বলেন। যারা যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, পুরুষ বেশি সাহসী নাকি নারী বেশি সাহসী? তেলা ফুকা দেখলে লাভ দেয় কে? আরো জোরে। যদি আপনি একটা মহিলা মানুষের তেলা ফুকা দিয়ে ধরেন, আর অস্ত্র ধরা লাগবে না, সম্পত্তি সব লিখা দিব আপনার নামে। তেলা ফুকা দেখলে ভয় পায় কে, পুরুষ না নারী? আরো জোরে বলেন, পুরুষ না নারী? টিকটিকি দেখলে ওই রুমে আর যায় না, পুরুষ না নারী? যেই নারী তেলা পাকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে, আপনারা বুঝবেন, পেট কেটে ফেলে, পেট পেট। আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম, শুনেন, বমি হওয়া এক রকমের শান্তি, বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ। কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বলবেন কষ্টটা কেমন, চিন্তা করবেন। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা, একটু সুবহানাল্লাহ বলতে থাকি না। আপনার আমার মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, গ্রাণ নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই। আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা বুক ঘুম ভাঙ্গার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল, কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল। এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল, ডাক্তার চেক আপ করে বলে, না এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে, জিজ্ঞেস করে কি? বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান
আরো আসবে, সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে। মাকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি সেই মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলে যে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়া দেখে নাই, এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি, দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি মা পারবো না, আমি মা পারবো না। আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি। ওই মা সন্তানকে রাখলেন কোথায়? রেহেমে। কোথায় রাখলেন? ওই রহমান থেকে রেহেম। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হচ্ছি আপনাদের, যদি একটু বুঝে থাকেন আল্লাহর ওয়াস্তে দিলটা নরম করে শোনার চেষ্টা করেন, কারণ যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আগে একটা সময় ছিল মানুষ মরার জন্য একটা বয়স হতো, দাড়ি সাদা হতো, দাঁত পড়ে যেত। এখন আর এই সিচুয়েশন দেখা যায় না। আগে একটা ঘরে মানুষ মারা গেলে সবাই এসে পানি দিত, এখন পানি দেওয়ার সুযোগটাও কখন জানি আপনার ডাকটা চলে আসে। কত যুবক আপনি দেখেছেন মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, সাদা কাপড় পরে ঘরে ঢুকতে হলো, আপনার চোখেই তো দেখা। আর কতটুক দেখলে আপনার আমার সেই বুদ্ধিটা জাগবে? আপনি আমি আর কতটুক দেখলে আমাদের দিলটা নরম হবে, আমাদের দুষ্টামি করা বন্ধ হবে, আমাদের বেয়াদবি করা বন্ধ হবে, অশ্লীলতা বন্ধ হবে? কথা বলেন ঠিক কি না ইমানদার ভাইয়েরা? তাহলে আর 10 মিনিট করে ছেড়ে দিই। আপনাদের বিরক্ত লাগছে আমি বুঝতেছি ভাই। পেট বলেন বাংলায় কি, ইংরেজিতে, আরবিতে বলা হয় বতন, আরবিতে বলা হয়। যখন সন্তান কনসিভ হয় তখন হয়ে যায় রেহেম। সুবহানাল্লাহ জোরে বলেন। কষ্ট সইতে পারে, এখন বুঝতে পারছেন? যখন সন্তান কনসিভ হয়, আল্লাহর রহমতের একটা স্পেশাল নিয়ামত প্রত্যেকটা মাকে দিয়ে দেয়। এবার যে মা তেলাফুকা দেখলে লাফ দিয়ে চলে যায়, আজকে সেই মা সিজারের জন্য রাজি হয়ে যাচ্ছে। বেয়াদবি মাফ করবেন, সিজার করার আগে একটা ইনস্তিতিয়া দেওয়া হয়। এটা যে কোনো ডাক্তার দিতে পারে, এটার জন্য আলাদা একটা ডাক্তারকে ইনভাইট করা হয়। এই ইনস্তিতিয়ার যে পাওয়ারটা আছে, যে পরিমাপটা আছে, এটা যদি হালকা 19-20 হয়, কথা বলেন, ওই মার জীবন সারা জীবনের জন্য এটা দিতে হয়। এখানে বলেন না কোথায়? পিছনে এই জায়গায় দিতে হয়। হালকা 19-20 হলে ওই মেয়ের জীবন। এত বড় রিস্ক মা নিচ্ছে হাসি মুখে। কোন সে দয়া, কোন সে মায়া? রব বলে যে সেটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি। দেখ না একবার আমাকে, দেখ না একবার আমাকে, আমার দিকে একবার তাকা। সবাইকে তো দেখলি, সবার ভালোবাসা বুঝলি, আমারটা একটু বুঝার চেষ্টা করবি না বান্দা? এবার বলেন, সন্তান দুনিয়াতে ডেলিভারি হয়েছে কি হয় নাই? একটা আওয়াজ দিয়ে বলবেন, আমরা দুনিয়াতে আসছি কি আসি নাই? তখন আপনার আমার খাওয়ার জন্য ক্ষুধা লাগছে কি লাগে নাই? কিন্তু চাবানোর জন্য দাঁত, বলে না চাবানোর জন্য দাঁত, কোন একটা কিছু যে খাবো সে খাবার। ডাক্তার বাবাকে বলে, সন্তানের জন্য যদি খাবার আনতে হয় এমন খাবার আনবা যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন, এমন খাবার আনবা যেটাতে আমিষ আছে, যেটাতে শাল আছে, যেটাতে শক্তি আছে, প্রোটিন আছে, সর্ব কোয়ালিটি থাকতে হবে। আমাদের বাবা সারা পৃথিবী ঘুরে আসলো, সন্তানের জন্য উপযুক্ত খাবার পায়? বলেন না পায়? সন্তানের বাবা ঘরে আসার পরে দেখে আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে বাবা জিজ্ঞেস করে, বউ গো কি করো? সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়া মানে
খাওয়ার কোত্থেকে? যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি সাজিয়েছেন, তিনিই যত্ন নিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন। ডেলিভারির 3 মাস আগে এই স্তনে কোনো দুধ ছিল না, সন্তান আসার সাথে সাথেই। আমি সবার মুখে শুনতে চাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল খালিক, আনাল গফফার, আনাল সত্তার, আনাল গানি, আনাল জুল জালালি ওয়াল ইকরাম। আমার মত একজন রব থাকতে তোদের এত টেনশন কিদের? তোদের এত ভাবনা কিসের? বর্ষাটা আমি রবের উপর রাখ, দিলটা নবীর প্রেম দিয়ে সাজাই নে, বন্ধ রাস্তা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোদের জন্য। সুবহানাল্লাহ। ঈমান আছে না নাই? জোরে বলতে হবে যুবকের আওয়াজে, সেই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায় কি খায় না? কয় বছর দুধ থাকে? 2 বছর পরে অটোমেটিক। বলেন অটোমেটিক। বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন? আগের মারা অন্তত 1.5 বছর 2 বছর দুধ খাওয়াইতো, এখন আর ওই রকম করে কেউ দুধ খাওয়ায়, যার কারণে সন্তান এখন বিতর্গতভাবে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেদেরও দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। মনে রাখবেন, আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনি খাওয়ান না খাওয়ান আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, মায়ের 1 ফোঁটা দুধের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা, শক্তির কোনো তুলনা, প্রোটিনের কোনো তুলনা, ক্যালসিয়ামের কোনো তুলনা। আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে। আপনারাই তো বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি বুঝতেছি আপনাদের কষ্টগুলা, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা, তাহলে 5 মিনিট বিরতি দিই। তবে আজকের পরিবেশটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আমি জানার তৃষ্ণা খুঁজে পাচ্ছি, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। ওনাদের জন্য 2-4 কালিমা বলার চেষ্টা করবো উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আপনারা একটু শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? বেশিক্ষণ কষ্টের কারণ হবে না। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাইয়েরা, আপনারা এখন খোলা আকাশের নিচে বসছেন না? রাত গভীর হচ্ছে না? প্রথম আসমানে নেমে আসবেন কে? নেমে এসে বলবেন, যার যা চাওয়ার চাও, আমি আল্লাহ দিতে রাজি। আল্লাহ যখন দিতে রাজি যে টাইমে, সেই টাইমে আপনি আমি বলেন একটু সবাই বলি, আপনার আমার নাক ডাকানিতে ফাঁসের মানুষ ঘুমাইতে পারে না। মনে রাখবেন, প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি বলেন, আপনি আমি, সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়, তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি নেওয়ার জন্য? তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে, যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। তাহলে আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না, সার দিয়ে এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে, গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগাই দেয়। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহ
আকবার, আল্লাহু আকবার। শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কার নাম? আজানে শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আর একটু জোরে বলেন। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। বলেন বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50। পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। মন মতো পেলে যদি একবার আলহামদুলিল্লাহ বলেন, মন মতো না পেলে 2বার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ এসে জিজ্ঞেস করবে, তোর মন মতো পাসনি, 2বার কেন আলহামদুলিল্লাহ বললি? আপনি উত্তরে বলবেন, প্রথম চাওয়াটা আমার ছিল, যেটা হয়নি, আর যেটা হয়েছে সেটা আমার রবের চাওয়া ছিল, সেজন্য ডবল আলহামদুলিল্লাহ বলেছি। আপনি শুধু আলহামদুলিল্লাহর প্র্যাকটিসটা করেন, সৃষ্টিকে কোনো কারণ ছাড়া শুধু রবের নামের উপর ভালোবাসতে শুরু করেন। আপনার ভাইকে ভালোবাসেন না, তিনি আপনাকে কষ্ট দিয়েছে, মাফও করেন না, আপনি আপনার ভাইয়ের ব্যাপার, কিন্তু আপনার ভাইটা তো আপনার রবের বান্দা, আপনার নবীর উম্মত। আল হুব্বু ফিল্লাহ, আল হুব্বু ফিল্লাহ, ভালোবাসার বেসটা হবে শুধু আল্লাহর জন্য। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, আল্লাহ তাআলা জান্নাত দিবেন সেই সমস্ত বান্দাদেরকে যারা আল্লাহর নামের উপর, আল্লাহর সন্তুষ্টির উপর কোনো স্বার্থ ছাড়া কাউকে ভালোবাসবে, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহও সে বান্দাকে ভালোবাসবে। সুবহান। দুনিয়াতে বাঁচবো না আমরা বেশি দিন, হায়াত শেষ, অনেক শেষ, যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, যে কোনো মুহূর্তে। আমাদের শরীরের সাথে জড়িয়ে যাবে যেটা আজীবনের জন্য কাপড়, সে কাপড়টা হয়তো কোনো না কোনো দোকানে কাপড়ের ভাঁজের মধ্যে, থানের মধ্যে সে অংশটুকু চলে এসেছে, শুধু যাওয়াটা বাকি। কেউ একজন যাবে 1000 দোকানের ভিতর সেই দোকানটাতে যেখানে আপনার আমার রিজিকে বরাদ্দ আছে কাপড়। সেজন্য রাস্তা দিয়ে যাওয়ার সময় যখন কবরস্থান দেখবেন, কখনো সময় পেলে 1 মিনিটের জন্য একটু দাঁড়াবেন, কবরবাসীকে সালাম দিয়ে একটু কবরের দিকে চোখ বুলাবেন, শুধু বলবেন, এখানে আমার কোন কবরটা, আমি যেখানে আজীবন থাকবো কোন কবরটা, কোন খালি খবরে জানি, কোন খালি কবরে জানি আমার চিরনিদ্রার জায়গা হয়। কত মানুষ হাঁটবে রাস্তায়, আমি উঠতে পারবো না, আমি উঠতে পারবো না, আমি আর আসতে পারবো না এই পৃথিবীতে, চিরতরে চোখ বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করেন, কখনো দেখেছেন কিনা জানি না, মৃত মানুষ দেখলে পারলে একটু গোসল দিয়াতে সাথে থাকবেন কিংবা গোসল দিয়াবেন। পৃথিবীর সবচাইতে বড় অসহায় তখন আপনার সেই মানুষটাই মনে হবে যাকে আপনি গোসল দেওয়াচ্ছেন। হাতটাও আপনার তুলে দিতে হবে, মাথাটা টেনে আপনাকে বসাতে হবে। অহংকার করার কোনো কিছুই নেই আমাদের শুকরিয়া করার অনেক কিছুই আছে, হিংসা করার কিছুই নেই, হিংসা করার কিছুই নেই। সব রবের দান, যারে মন চাই তারাই দিবে। আপনার আমার নাক গলানোর কোনো অধিকার নাই। আপনার আমার কাজ হচ্ছে রবের সন্তুষ্টিতে সন্তুষ্টি থাকা, রবের সৃষ্টি থেকে ভালো রাখার চেষ্টা করা। বিশ্বাস করেন, শুধু নবীর একটা হাদিস যদি সারা পৃথিবীতে আমল হয়, সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। শুধু একটা হাদিস, শুধু একটা হাদিস, আমাদের নবীর একটা হাদিস যদি আমল হয়, বরাবর সারা পৃথিবী শান্তি হয়ে যাবে। নবীজি বলেন, অন্যের জন্য সেটাই পছন্দ করিও যেটা নিজের জন্য পছন্দ করো। আপনার আমরা হাজার চেষ্টা করলেও, লক্ষ কোটি টাকা ঢাললেও এই আয়োজন কালকে করতে পারবো না। আপনি সব রাখতে পারবেন, এই পাগলদেরকে আপনি এক জায়গায় আবার কালকে করতে পারবেন না। এখানে যারা এসেছেন সবাই যে একদম আকার মা বসে রয়েছে তা না, সবারই ব্যক্তিগত কাজ আছে, ব্যস্ততা, পরিবার, ঘরের টান, কাজের টান, সবকিছু, দুনিয়ার ব্যস্ততা সবারই আছে, কিন্তু সবকিছু পিছনে ফেলে আল্লাহ এবং রসুলের জন্য উপস্থিত হয়েছে।
এখানে যারা অনেকে আমার ভাই নিচে বসেছেন, কেউ উপরে বসেছেন, উপরে যারা বসেছেন ওনারা কোটিপতি, নিচে যারা বসেছেন ওনারা ফকির। বিষয়টা কি এমন? কিন্তু এটা অন্য জায়গায় হলে এমন হতে পারে, অন্য জায়গায় হলে এমন হতে, এমন একটা অর্থ দাঁড়াতে পারে। কিন্তু এখানে নিচে এমন অনেকজন বসে আছে যারা কোথাও গেলে চেয়ার ছাড়া বসেও না, এমন পাবলিকও নিচে বসে আছে। এটা একমাত্র আল্লাহ এবং রসুলের নামের উপর সম্ভব, এটা অন্য কোনো কিছুর পক্ষে সম্ভব। জোরে বলেন না সম্ভব। এতগুলা মানুষ যদি আপনি অন্য কাজে এক জায়গায় করতে চান, হম পক্ষে জনপতি না মাথা আরো জোর হ না বজন হতে 1000 আর কি 2000 টিয়ান পাবলিক মনে করছো না, 2000 বাইর ঘর সাথে সিঙ্গারা সমোসা আলাদা দিস, সান হাই কবি দিস, আছে না নাই? সবাই দেখেন নিজের মন মতো করে মোহাব্বত করে চলে আসছে। আল্লাহ আমাদের এই মোহাব্বতকে কবুল করুক। আমরা যেন হাসরের ময়দানও এইভাবে নবীর উম্মত সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে নবীজির সুপারিশের ছায়া তলে, আল্লাহর আরশের রহমতের ছায়া তলে যেন আমরা থাকতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক। ভাইয়া একটু মনোযোগ লাগবে, আর কোনো আওয়াজ চাচ্ছি না, আর কোনো আওয়াজ চাচ্ছি না, একবার বলেন মারহাবা। কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ জান্নাত দেখে তৃপ্ত, কেউ বলবে যে আল্লাহ যিনি জান্নাত বানিয়েছেন ওনাকে একটু দেখতে চাই। সুবহানাল্লাহর জোরে। আমরা জান্নাত পেয়ে যতটুক খুশি, আমরা জান্নাত পাবো বলে যতটুক আশাবাদী, আমরা জান্নাতে যাব বলে যতটুক স্বপ্ন দেখি, মনে রাখবেন এর চাইতে অধীর আগ্রহে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে আছে। আমরা জান্নাত পাওয়ার জন্য যতটুকু আগ্রহী, জান্নাত আমাদেরকে দেখার জন্য তার চাইতে বেশি আগ্রহী। এই কনসেপ্ট একটু বোঝার চেষ্টা করবেন। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, জানার পরও কিছু জানা বাকি থাকে, বুঝার পরও কিছু বুঝা বাকি। যিনি জানেন ওনাকে বুঝতে হবে আমার এখনো যতটুক জানা আছে তার চাইতে 10 গুণ অজানা এখনো বাকি আছে। অনেক সময় দাদা নানারা ছোট্ট নাতিদের থেকে অনেক কিছু শিখে। আইফোন যেভাবে নাতি চালায়, দাদা দাদি নানা নানি, দাদা দাদি নানা নানির কাছে আইফোনটা মনে হয় একটা ইটের টুকরা, অথচ সেটা দিয়ে নাতি সুন্দর করে মোটু ফাতলু যা যা আছে। তো বয়স বাড়লেই যে সবকিছু জানা হবে বিষয়টা তা না। মনে রাখবেন আপনার জ্ঞান বাড়বে, বাড়াই দিবেন আল্লাহ। কখন? যখন আপনি বিনয়ী হবেন, যখন আপনি নম্র হবেন, যখন আপনার কথায় কাজে আদবের বহিঃপ্রকাশ হবে, যখন আপনার ভিতরে মাটির সাথে মিশে যাওয়ার মতো উদাহরণ দেখা যাবে, যখন আপনি অহংকার মুক্ত হবেন, যখন আপনি হিংসা মুক্ত হবেন। বারবার বলবেন হাজার জ্ঞান থাকার পরও, ভাই আমি কিছু জানি না, আমি ছোট মানুষ, আমি অযোগ্য মানুষ, আমি মূর্খ মানুষ। নিজেকে আপনি যত ছোট বানাবেন, আপনার রব আপনাকে সমাজে সবার সামনে তত বড় করে দিবে। রব ধরে কাদেরকে? যাদের নাই যতটুক দেখায় ততটুক। রব বলে যে তুই বুক ফুলালি কেন? বলে যে আল্লাহ জমিন আমার অনেক, সেজন্য আমার অহংকার অনেক। রব বলে যে যে জমিন তোর দিছে কে? আল্লাহ তুমি। আমার জমিনে থেকে তুই অহংকার করস বেড়া। মনে রাখবেন এই যে আমরা বলি অহংকার পতনের মূল, এখানে কোনো ব্যক্তি বিশেষের নাম উল্লেখ নেই। যেই করবে অহংকার পতন তার সুনিশ্চিত। যেই থাকবে বিনয়ের সাথে সে পৃথিবীর তারা হবেই হবেই হবে। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যখন বিনয়ী হবেন, আপনার রব আপনার প্রচার করবে। কাদেরকে দিয়ে? আপনার বদনামকারীদেরকে দিয়ে। নবীজি ইসলামের কথা বলতে এসেছেন, 40টা বছর নীরব ছিলেন রবের হুকুমে। যখনই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করলেন, আপনার আমার নবী রাহমাতুল আলামিন, তখন মক্কার কাফেররা, আপনারা সবাই জানেন, নবীকে কুণ্ঠাসা করে রেখেছে, বের হতে দেয় নাই। বলেন না, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে দেয়। তো নবী যদি যেতে না পারে, এক আল্লাহর কথা
প্রচার কিভাবে করবে? কিন্তু আল্লাহর হিকমত কত চমৎকার দেখেন, আল্লাহ তাআলা এই এক আল্লাহর দাওয়াতের বাণীটা, ঘোষণাটা আল্লাহ কাফেরকে দিয়ে প্রচার করিয়েছেন। মনোযোগ আছে? নবীজি বললেন আল্লাহ কয়জন? একটু আওয়াজ দেন, আরো জোরে। তাহলে নবীজি দাবি করলেন স্রষ্টা কয়জন? আল্লাহ কয়জন? রাজ্জাক কয়জন? রহমান কয়জন? রহিম কয়জন? গাফফার কয়জন? নবী দাওয়াত দিচ্ছেন, নবীকে আটকায় রাখলেন। এবার তারা যারা আটকায় রাখলো, তারা বিভিন্ন জায়গায় মিটিং করছে না? ওই বদনামকারীরা কথায় কথায় উঠছে, এই শুনছো? কয় কি হইছে? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছে শুনছো? কয় কি বলতেছে? কয় আল্লাহ বলে এক। নবীর আর যাওয়া লাগে নাই, আল্লাহ এক, এটা ওরাই প্রচার করতেছে। আর একটু জোরে বলা যাবে? পুরুষ মানুষ বয়স ধরে না, পুরুষ মানুষ বয়স মানে না। জিম্মাদারি যখন চলে আসে, ছোট্ট ছেলেও সংসার চালাতে, ইনকাম করতে রাস্তায় নেমে যায়। সেজন্য মনে রাখবেন, রাস্তাঘাটে কেউ যদি কিছু বিক্রি করে দেখেন, প্রয়োজন না হলেও নেওয়ার চেষ্টা করবেন। বাজার ঘাটে দেখলে কোনো বৃদ্ধ মানুষ কিছু বিক্রি করছে, নেওয়ার চেষ্টা করবেন। প্রয়োজন না হলেও দরকার অন্য কাউকে দিয়ে দিবেন। বুঝে নিবেন উনি ভিক্ষা না করে পরিশ্রম করে খেতে চাচ্ছে। উনি ভিক্ষা করাটাকে পছন্দ করছে না, উনি রবের উপর তাওয়াক্কুল করে সকলের সহযোগিতা নিয়ে মাথা উঁচু করে বাঁচতে চাচ্ছে বলে পরিশ্রম করতে চাচ্ছে। এই 70-80 বছর বয়সে কনকনে শীতের মধ্যে ওই মুরব্বী রাস্তায় বসে আছে। তার মানে ওনার দিকে পুরো সংসারের মানুষ সবাই তাকিয়ে আছে, উনি কখন ঘরে যাবে, বাজারটা নিয়ে যাবে। বাচ্চারা তাকিয়ে আছে, নাতিরা তাকিয়ে আছে, দাদার আসবে, হয়তো একটা ডিম আমার জন্য আনবে। কত আশা, কত স্বপ্ন। আপনার একটু সাপোর্টের কারণে যদি একটা ঘরে একদিনের জন্য হাসি ফুটে, মন্দটা কি? মন্দ কি? কারণ এই দুনিয়াতে সবাই কাঁদাতে পারে, অন্তরে আনন্দ দিতে পারে না। আপনি না হয় একজনের এক মুহূর্তের জন্য কিছুটা সুখের আনন্দের কারণ হলেন, এর যাজা প্রতিদান 1000 গুণ বেশি করে আপনার রব আপনার জীবনে দান করবেনই করবেন। সুবহানাল্লাহ। মনোযোগ আছে? মনোযোগ আছে? এবার খেয়াল করেন, কেউ জান্নাত পেয়ে খুশি, কি আর একটু বেশি চায়, জান্নাতের স্রষ্টাকে একটু দেখতে চায়। জান্নাতীরা জান্নাতে বিচরণ করবে, অনেকটা দিন পার হয়ে যাবে। হঠাৎ করে জান্নাতীরা একটা অসম্ভব রকমের সুন্দর আওয়াজের একটা সালাম শুনবে। সালাম, সালাম, সালাম। জান্নাতীরা মুগ্ধ নয়নে অবাক হয়ে পাগলের মতো সেই সালাম দাতাকে খুঁজতে থাকবে। কে দিল এত সুন্দর করে সালাম? এই আওয়াজ মুবারকটা কোত্থেকে আসলো? দিনের পর দিন চলে যাবে, যতদিন রব চায়। হঠাৎ করে কিছু বিশেষ জান্নাতীদের সামনে আল্লাহ যেভাবে চায় সেভাবে নূর প্রকাশ হবে। আরেকটু জোরে। ওই মুহূর্তটা একটু কল্পনা করে দেখুন যে কেমন হবে যখন আপনি রবের দয়ায়, রবে যেভাবে চায় সেভাবে আপনি আপনার রবকে যেদিন দেখবেন। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীরা অবাক হয়ে তাকায় থাকবে, কে 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 কে? হঠাৎ করে আওয়াজ আসবে, আমি তোমাদের সেই রব যাকে না দেখে তোমরা দুনিয়াতে বিশ্বাস করেছিলে। আমি তোমাদের সেই গফফার যার কাছে তোমরা অপরাধ করে তওবা করতে। আমি সেই রাজ্জাক, যে রাজ্জাক তোমাদেরকে কারণে অকারণে সব সময় নিয়ামত দিয়ে রিজিক দিয়েছে। বান্দা, আমি এরই সেই আল্লাহ যে তোকে বানাইছে, পৃথিবী বানাইছে। যার নাম শুনছস আজীবন, সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি আর কি তোর সেই আল্লাহ। সাধারণ মানুষের জন্য জান্নাত হচ্ছে ঈদের দিন।
জান্নাত পাওয়া হচ্ছে সবচাইতে বড় ঈদের দিন। আর স্পেশাল জান্নাতি যাদেরকে আল্লাহ বাছাই করবে, দিদার দিবে, তাদের জন্য আল্লাহর দিদার হবে জীবনের শ্রেষ্ঠতম মহা ঈদের দিন। আল্লাহ জানে সেই ক্ষণ আমাদেরকে দান করে। আমরা তো যোগ্য না, সেটা আমরা জানি। আমরা যখন আমাদের দিক থেকে তাকাই, জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পাওয়ারও যোগ্যতা আমাদের কারো, সেজন্য আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু যখন আমরা রহমানের দিকে খেয়াল করি, তখন আমাদের বুকটা আশায় বড় হয়ে যায়। তখন মন বলে, আমি পাওয়ার যোগ্যতা নাই, কি হয়েছে, আমার রবের তো দেওয়ার ক্ষমতা আছে। আমার জান্নাত অর্জন করার কোনো ক্যাপাবিলিটি নাই, কিন্তু আমার রব যদি চায়, হাজার গুনাহগার কুন ফায়াকুনের মালিক এক সেকেন্ডের ভিতরেই জাহান্নামীকে জান্নাতি বানাই দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া কয়টা নাম? আর রহমান, আর রহমান, দোনোটার মাদ্দা হচ্ছে রা হা মিম। ভাইয়া একটু I love you, I love you. Okay, মাশাআল্লাহ। রাহা মিম বলেন, রাহা, 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 রাহা। এবার বলেন, মানুষের বাংলাতে এটাকে কি বলে? যেটাকে বাংলায় পেট বলে, সেটা ইংরেজিতে বলে মাশাআল্লাহ, আরো জোরে বলেন। আর আরবিতে বলা হয় বাতন। আরবিতে বলা হয়, সবাই বলেন, আরবিতে বলা হয়। বাংলায় যেটাকে বলা হয় পেট, ইংরেজিতে বলা হয় বেলি, আর সেটাকে আরবিতে বলা হয় বাতান। কিন্তু যখন আমি আমার মায়ের পেটে, আপনি যখন আপনার মায়ের পেটে গিয়েছেন, সেটা আর বতন থাকে নাই, সেটাকে বলা হয় রেহেম। এখনো শুনি নাই, আরো জোরে বলেন। যারা যারা মাকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, পুরুষ বেশি সাহসী নাকি নারী বেশি সাহসী? তেলা ফুকা দেখলে লাভ দেয় কে? আরো জোরে। যদি আপনি একটা মহিলা মানুষের তেলা ফুকা দিয়ে ধরেন, আর অস্ত্র ধরা লাগবে না, সম্পত্তি সব লিখা দিব আপনার নামে। তেলা ফুকা দেখলে ভয় পায় কে? পুরুষটা নারী? আরো জোরে বলেন, পুরুষটা নারী? টিকটিকি দেখলে ওই রুমে আর যায় না, পুরুষটা নারী? যেই নারী তেলা পাকা দেখলে এক লাফে ওই রুমে চলে যায়, যেই নারী টিকটিকি দেখলে ওই ঘরে আর ঢুকে না, যেই নারী একটা সুই দেখলে বলে যে করুণায় মারা যেতে রাজি, সুই দিতে রাজি না, সেই মেয়ে যখন মা হয়, যারা সন্তানের বাপ হয়েছেন, সিজারে যাদের সন্তান হয়েছে, আপনারা বুঝবেন, পেট কেটে ফেলে, পেট পেট। আমি যদি আপনাদেরকে একটু বুঝাতে পারতাম, শুনেন, বমি হওয়া এক রকমের শান্তি, বমি হচ্ছে না, শুধু বমির বাপ, মেজাজও ধরে, মনও ধরে। ভালোবাসার মানুষ আইসা যদি বলে আই লাভ ইউ, কয় আই হেট ইউ। কারণ তখন আই লাভ ইউর উত্তর দেওয়ার মতো মন মানসিকতা, ইচ্ছা। এবার আমি বলতে থাকবো, আপনারা একটু বলবেন কষ্টটা কেমন, চিন্তা করবেন। বমি হচ্ছে না, বমির ভাব, বারবার ভাব। ভালো খাবার ঘ্রাণ আসলেই বমি বমি লাগে, মাথা চক্কর দেয়, বসতে পারে না, শুইতে পারে না, উঠতে পারে না। আমার মা যখন আমি পেটে আসছি, আপনি যখন পেটে গেছেন, আপনার মার অবস্থা, আপনার মার অবস্থা, একটু সুবহানাল্লাহ বলতে থাকি না। আপনার আমার মার অবস্থা, শুইতে পারে না, বসতে পারে না, দাঁড়াতে পারে না, খাইতে পারে না, ঘ্রাণ নিতে পারে না। আবার এদিকে সংসারের সব রান্নার কাজ করা লাগছে, কাপড় ধোয়া লাগছে, ঘর মোছা লাগতেছে, পরিষ্কার পরিচ্ছন্ন সব কাজ করা লাগতেছে। কিন্তু আমার মা কখনো আমাকে নিয়ে বিরক্ত হয় নাই। আপনার মা আপনাকে নিয়ে কখনো বিরক্ত বোধ দেখায় নাই, বিরক্ত বোধ দেখায় নাই। সারাদিন কাজ করা মানুষের একটু তো ঘুমের দরকার, এটা নিয়ে তো কারো কোনো দাবি নাই। প্রত্যেকটা মানুষের তো ঘুমানোর অধিকার আছে। কিন্তু আমরা যখন মায়ের পেটে আসছিলাম, রাতে 2টা-3টা বাজে লাথি মেরে মাকে ঘুম থেকে জাগাইয়ে দিয়েছিলাম। আমার মা, আপনার মা, সেই ব্যথা, সেই কষ্ট, যেখানে রাগ হওয়ার কথা, কাঁচা বুক ঘুম ভাঙ্গার কারণে, সেখানে আপনার মা, আমার মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন, মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। এক কেমন জানি এক আনন্দ অনুভব করতে লাগলেন। জগৎ জিজ্ঞেস করে, মারে তুই সারাদিন কাজ করে 12টায় ঘুমাতে গেলি, 2টায় তোর চোখ খুলে গেল, বাচ্চা লাথি মেরে, তোর কি একটু রাগ লাগে না? বলে স্বাভাবিক সময় হলে রাখতো, কিন্তু আজকে ব্যথাটাও খুব মজার লাগে, লাথিটাও খুব আনন্দের লাগতেছে, মজা লাগতেছে, আজান্দা লাগতেছে। আমি খাইতে পারি না, মন ভরে অনেক দিন হয়ে গেল।
কিন্তু আমার ক্ষুধা লাগে না, আমার দুর্বলতা লাগে না। এবার যখন পেট বড় হয়ে গেল, ভালো করে গোসল করতে পারে না, বাথরুম করতে পারে না, হাঁটতে পারে না, শরীর ভার হয়ে গেল, এর উপরে আবার সংসারের কাজ করা লাগতেছে আমাদের মাদের। কিন্তু মা কখনো বিরক্ত হয় নাই, মা কখনো বিরক্ত হয় নাই। প্রত্যেকটা ব্যথা যেন আনন্দের হয়ে গেল, প্রত্যেকটা কষ্ট যেন সুখের হয়ে গেল। আপনার আমার মা এইরকম কষ্ট সইতে সইতে এবার মার পেইন ব্যথা যখন উঠলো, হসপিটালে নিয়ে গেল। ডাক্তার চেক আপ করে বলে না না, এখানে তো বড় ক্রিটিক্যাল সিচুয়েশন দাঁড়িয়েছে। বলে জিজ্ঞেস করে কি, বলে যে হয়তো মাকে বাঁচানো যাবে, না হয় সন্তানকে বাঁচানো যাবে, দুইজনের একজনকে বাঁচানো যাবে, দুইজনকে একসাথে বাঁচানো যাবে না। স্বামী বলে আমার বউকে বাঁচাও, মা বাবা বলে আমার মেয়েকে বাঁচাও, শ্বশুর শাশুড়ি বলে আমার ছেলের বউকে বাঁচাও, জগৎ বলে মাকে বাঁচাও, মাকে বাঁচাও, মাকে বাঁচাও। কারণ মা থাকলে তো সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে, সন্তান আরো আসবে। মাকে বাঁচাও, সবাই বলে মাকে বাঁচাও। ডাক্তারের মনে একটা ইচ্ছা জাগলো, মাকেও একবার জিজ্ঞেস করি সেই মাটার রায়টা কি, বক্তব্যটা কি। সবাই বলে মাকে বাঁচাও। মাকে যখন জিজ্ঞেস করা হলো, মা বলেছে আমার স্বামীর কথা শুনেন না, আমার মার কথা শুনেন না, আমার বাবার কথা শুনেন না, আমার শ্বশুর শাশুড়ির কথা শুনেন না, আমার কথাটা শুনেন ডাক্তার। আমি তো দেখেছি দুনিয়াটা কি রঙের, আমার এই বাচ্চাটা এখনো দুনিয়া দেখে নাই, দুনিয়া দেখে নাই, এখনো দুনিয়া দেখে নাই। আমি তো দেখেছি ফলের স্বাদ কেমন, আমের স্বাদ কেমন, আমার বাচ্চা এখনো সেই স্বাদটা পায় নাই। ডাক্তার গো, ও আমার ডাক্তার ভাইয়া, তুমি আমার বড় ভাইয়ের মতো, অনুরোধ করে বলি দুইজন থেকে যদি একজন বাঁচানো যায়, আমাকে বাঁচাইও না, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও, আমার সন্তানকে বাঁচাও। আমি স্বার্থপরের মতো নিজে বাঁচার জন্য সন্তানকে মারতে আমি মা পারবো না, আমি মা পারবো না, আমি মা পারবো না। আমি দরকার হলে মরে যেতে রাজি, আমার সন্তানের মুখে আমি হাসি দেখতে রাজি। ওই মা সন্তানকে রাখলেন কোথায়? রেহেম। কোথায় রাখলেন? ওই রহমান থেকে রেহেম। আমি হয়তো বুঝাইতে ব্যর্থ হচ্ছি আপনাদের, যদি একটু বুঝে থাকেন আল্লাহর ওয়াস্তে দিলটা নরম করে শোনার চেষ্টা করেন, কারণ যে কোনো মুহূর্তে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে। আগে একটা সময় ছিল মানুষ মরার জন্য একটা বয়স হতো, দাড়ি সাদা হতো, দাঁত পড়ে যেত। এখন আর এই সিচুয়েশন দেখা যায় না। আগে একটা ঘরে মানুষ মারা গেলে সবাই এসে পানি দিত, এখন পানি দেওয়ার সুযোগটাও কখন জানি আপনার ডাক্তার চলে আসে। কত যুবক আপনি দেখেছেন মোটরসাইকেল নিয়ে বের হয়েছে, সাদা কাপড় পরে ঘরে ঢুকতে হলো, আপনার চোখেই তো দেখা। আর কতটুক দেখলে আপনার আমার সেই বুদ্ধিটা জাগবে, আপনি আমি আর কতটুক দেখলে আমাদের দিলটা নরম হবে, আমাদের দুষ্টামি করা বন্ধ হবে, আমাদের বেয়াদবি করা বন্ধ হবে, অশ্লীলতা বন্ধ হবে। কথা বলেন ঠিক কি না ইমানদার ভাইয়েরা? তাহলে আর 10 মিনিট করে ছেড়ে দিই, আপনাদের বিরক্ত লাগছে আমি বুঝতেছি ভাই। পেট বলেন বাংলায় কি, ইংরেজিতে, আরবিতে বলা হয় বাতান, আরবিতে বলা হয়। যখন সন্তান কনসিভ হয় তখন হয়ে যায় রেহেম। সুবহানাল্লাহ জোরে বলেন। কষ্ট সইতে পারে, এখন বুঝতে পারছেন? যখন সন্তান কনসিভ হয়, আল্লাহর রহমতের একটা স্পেশাল নিয়ামত প্রত্যেকটা মাকে দিয়ে দেয়। এবার যে মা তেলাফুকা দেখলে লাফ দিয়ে চলে যায়, আজকে সেই মা সিজারের জন্য রাজি হয়ে যাচ্ছে। বেয়াদবি মাফ করবেন, সিজার করার আগে একটা ইনস্তিতিয়া দেওয়া হয়। এটা যে কোনো ডাক্তার দিতে পারে, এটার জন্য আলাদা একটা ডাক্তারকে ইনভাইট করা হয়। এই ইনস্তিতিয়ার যে পাওয়ারটা আছে, যে পরিমাপটা আছে, এটা যদি হালকা 19-20 হয়, কথা বলেন, ওই মার জীবন সারা জীবনের জন্য এটা দিতে হয়। এখানে বলেন না কোথায়, পিছনে এই জায়গায় দিতে হয়। হালকা 19-20 হলে ওই মেয়ের জীবন। এত বড় রিস্ক মা নিচ্ছে হাসি মুখে। কোন সে দয়া, কোন সে মায়া। রব বলে যে সেটাই তো তোদেরকে বুঝাতে চাচ্ছি, দেখ না একবার আমাকে, দেখ না একবার আমাকে।
আমার দিকে একবার তাকা, সবাইকে তো দেখলি, সবার ভালোবাসা বুঝলি, আমারটা একটু বুঝার চেষ্টা করবি না বান্দা? এবার বলেন, সন্তান দুনিয়াতে ডেলিভারি হয়েছে কি হয় নাই? একটা আওয়াজ দিয়ে বলবেন, আমরা দুনিয়াতে আসছি কি আসি নাই? তখন আপনার আমার খাওয়ার জন্য ক্ষুধা লাগছে কি লাগে নাই? কিন্তু চাবানোর জন্য দাঁত, বলে না চাবানোর জন্য দাঁত, কোন একটা কিছু যে খাবো সে খাবার। ডাক্তার বাবাকে বলে, সন্তানের জন্য যদি খাবার আনতে হয় এমন খাবার আনবা যে খাবারে বিন্দু পরিমাণ ফরমালিন, এমন খাবার আনবা যেটাতে আমিষ আছে, যেটাতে শাল আছে, যেটাতে শক্তি আছে, প্রোটিন আছে, সর্ব কোয়ালিটি থাকতে হবে। আমাদের বাবা সারা পৃথিবী ঘুরে আসলো, সন্তানের জন্য উপযুক্ত খাবার পায়? বলেন না পায়? সন্তানের বাবা ঘরে আসার পরে দেখে আমাদের মা আমাদেরকে কোলে নিয়ে বাবা জিজ্ঞেস করে, বউ গো কি করো? সন্তানকে খাওয়ায়। সন্তানকে খাওয়া মানে খাওয়ার কোত্থেকে? যিনি পাঠিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি সাজিয়েছেন, তিনিই যত্ন নিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন, তিনিই খাবার দিচ্ছেন। ডেলিভারির 3 মাস আগে এই স্তনে কোনো দুধ ছিল না, সন্তান আসার সাথে সাথেই। আমি সবার মুখে শুনতে চাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, আনার রহমান, আনার রহিম, আনাল মালিক, আনাল খালিক, আনাল গফফার, আনাল সত্তার, আনাল গানি, আনাল জুল জালাল ওয়াল ইকরাম। আমার মত একজন রব থাকতে তোদের এত টেনশন কিদের? তোদের এত ভাবনা কিসের? বর্ষাটা আমি রবের উপর রাখ, দিলটা নবীর প্রেম দিয়ে সাজাই নে, বন্ধ রাস্তা আমি আল্লাহ কুদরত দিয়ে খুলে দিব তোদের জন্য। সুবহানাল্লাহ। ঈমান আছে না নাই? জোরে বলতে হবে যুবকের আওয়াজে, সেই বিশ্বাস আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আওয়াজ দিয়ে আমাকে একটু সহযোগিতা করবেন। বাচ্চা মায়ের বুক থেকে দুধ খায় কি খায় না? কয় বছর দুধ থাকে? 2 বছর পরে অটোমেটিক। বলেন অটোমেটিক। বর্তমানের ছেলেরা এত দুর্বল কেন হচ্ছে জানেন? আগের মারা অন্তত 1.5 বছর 2 বছর দুধ খাওয়াইতো, এখন আর ওইরকম করে কেউ দুধ খাওয়ায়, যার কারণে সন্তান এখন বিতর্গতভাবে একদম দুর্বল হয়ে যাচ্ছে। এই যে ছোট্ট ছোট্ট ছেলেদেরও দেখবেন হাঁটুর মধ্যে ক্যালসিয়াম নাই। মনে রাখবেন, আমার মা বোনেরা যদি শুনে থাকেন, আপনি খাওয়ান না খাওয়ান আপনার ব্যাপার, কিন্তু আল্লাহ যেটা দিয়েছেন বুঝে শুনে দিয়েছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, মায়ের 1 ফোঁটা দুধের সাথে পৃথিবীর কোনো খাবারের তুলনা, শক্তির কোনো তুলনা, প্রোটিনের কোনো তুলনা, ক্যালসিয়ামের কোনো তুলনা। আল্লাহ সেই খাবার দিয়েছেন মায়ের বুকের মধ্যে। আপনারাই তো বলেন, মায়ের 1 ফোঁটা দুধের দাম সারা পৃথিবী বিক্রি করলেও দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমি বুঝতেছি আপনাদের কষ্টগুলা, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। আচ্ছা তাহলে 5 মিনিট বিরতি দিই। তবে আজকের পরিবেশটা আমার কাছে খুব পছন্দ হয়েছে। কিছু কিছু মানুষের চেহারার মধ্যে আমি জানার তৃষ্ণা খুঁজে পাচ্ছি, রবের প্রেম সাগরে ডুব দেওয়ার একটা আশা দেখতে পাচ্ছি। ওনাদের জন্য 2-4 কালিমা বলার চেষ্টা করবো উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আপনারা একটু শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুনতে রাজি আছি ইনশাআল্লাহ? বেশিক্ষণ কষ্টের কারণ হবে না। একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। ইমানদার ভাইয়েরা, আপনারা এখন খোলা আকাশের নিচে বসছেন না? রাত গভীর হচ্ছে না? প্রথম আসমানে নেমে আসবেন কে? নেমে এসে বলবেন, যার যা চাওয়ার চাও, আমি আল্লাহ দিতে রাজি। আল্লাহ যখন দিতে রাজি যে টাইমে, সেই টাইমে আপনি আমি বলেন একটু সবাই বলি, আপনার আমার নাক ডাকানিতে ফাঁসের মানুষ ঘুমাইতে পারে না। মনে রাখবেন, প্রত্যেক দিন সকালবেলা প্রত্যেকটা বান্দার ঘরের দোয়ারের সামনে রহমানের পক্ষ থেকে রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসে। প্রত্যেকটা মানুষের ঘরের দরজায় সে তাকিয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি আমি বলেন, আপনি আমি সেই ফেরেশতা দাঁড়ায় থাকতে 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 এক পর্যায়ে যখন সূর্য উঠে যায়,
তখন ফেরেশতা বলে, আল্লাহ কাকে পাঠাইছো রহমত ফ্রি ফ্রি, নেওয়ার জন্য তো কেউ প্রস্তুত। তখন ফেরেশতা বলে, আল্লাহ এখন এই রহমতের ঢালা কি করব? রব বলে যে যা দিয়েছি তো দিয়েছি, আমি আর ফেরত নিই না। আল্লাহ আমি এখন কি করব? রব্বুল আলামিন বলে, সেই রহমতের ডালা তুমি জঙ্গলের মধ্যে গিয়ে ছেড়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও, জঙ্গলের মধ্যে দিয়ে দাও। এবার বুঝতে পেরেছেন, যত্ন নেওয়ার মতো কোনো মানুষ না থাকার পরও জঙ্গলে এত গাছ কোত্থেকে আসলো, এত গাছে ফল কোত্থেকে ধরলো? আপনি আমি সার দিয়েও এত ফল ফলাইতে পারি না, সার দিয়ে এত ফল ফলাইতে পারি না। জঙ্গলের মধ্যে, গাছের মধ্যে আল্লাহ প্রদত্ত যত ফল চলে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এই রহমত পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের কানেকশন লাগায়। আপনাদের এলাকায় কি আজান হয়? এই আজানের মধ্যে যদি একটু খেয়াল করে দেখেন, কষ্ট যদি না হয় বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। কার নাম? আজানে শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহর নাম। এবার আজানের শেষটা দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ। শুরুও রবের নামে, শেষও রবের নামে। আর একটু জোরে বলেন। আজকে যাওয়ার পরে এই আজানকে একটু নোট করবেন, পারলে একটু লিখবেন। আপনি দেখবেন এই আজানের ভিতরে মোট 50টা শব্দ আছে। বলেন বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে গণলে 50টা শব্দ পাবেন। আল্লাহ 50টা শব্দ দিয়ে তুমি আজান তৈরি করলা কেন? রব বলে যে এটাই তো সেই নামাজের আজান, পড়বা তুমি 5, আমলে লিখা হবে 50।